Who's book my প্রায় 3 ঘন্টার মতন এরকম উড়ে ধরে নাচার পর জিন মিউজিকটা অফ করে দেয় এবং বলে, আরে থাম থাম, আমার কোমর ধরেছে, আর কত নাচাবি? এখন যদি সব নাচ করি তাহলে তোর বিয়ের সময় কিভাবে নাচবো? এখন একটু থেমে যা, তারপর তোর বিয়ের সময় আমি নাচতে পারবো না। কি বললে তুমি? তুমি আমার বিয়ের সময় নাচবে না? তুমি যদি আমার বিয়ের সময় না নাচো তাহলে আমার বিয়েটা পুরো অসম্পূর্ণ হয়ে যাবে। আমার বিয়েতে কি আসবে না? আমার বিয়ে হবে না গো। আমি কি করব যদি আমার বিয়েটা না হয়? আমি তো ফাঁসি দিয়ে মরতে পারবো না। তুমি আমার বিয়েতে প্লিজ নেচো গো, না হলে আমার বিয়ে হবে না গো। এই, তোর বিয়েতে কেন আমার মা নাচবে? আমার কি বিয়ে হবে নাকি আমি সারা জীবন কুমারী থাকবো? যদি নাচতে হয় তাহলে আমার বিয়েতে নাচবে আমার মা, তোর বিয়েতে নাচবে না, ঠিক আছে? OMG, চোরের মায়ের বড় গলা। আন্টি আমার বিয়েতে নাচবে, বুঝলি? কি বললি তুই? চোরের মায়ের বড় গলা? চোরের মায়ের বড় গলা তো হবে, কারণ এটা আমার মা, আর আমার মা আমার বিয়েতে নাচবে। তোর বিয়েতে কেন নাচবে রে? এই, তোরা দুইটা থামলি নাকি মুইরা হাসুরা নিয়ে আসবো তোদের একটু ছেড়ে দিতে? আম্মু আম্মু, তুমি ভিকে বলে দাও যে তুমি শুধুমাত্র আমার বিয়েতে নাচবে, ওর বিয়েতে নাচবে না। তোরা দুজন চিন্তা করিস না, আমি তোর বিয়েতেই নাচবো, ভিয়ের বিয়েতে নাচবো। কিন্তু এখন আমি নাচতে পারবো না, কারণ এখন আমি যদি নাচি আমার কোমরে 12টা বেজে যাবে। তারপর আর তোদের বিয়েতে নাচতে পারবো না। তখন আবার বলিস না যে কেন তোদের বিয়েতে নাচলাম না। না না আন্টি, তোমাকে নাচতে হবে না। তা না হলে তুমি আমার বিয়েতে নাচতে পারবে না। যে আজকে যেরকম উড়ে ধরে নাচছো, তুমি সেদিন সেভাবে নাচবে। একমাত্র ভি আমার কষ্টটা বুঝে, তাছাড়া আর কেউ বুঝে না। আমার ছেলে তো পুরা কি কুমার। কি কি বললা তুমি? আমি কি পুরা? তুমি কি আমার মা নাকি তোমার বাবা রাস্তা তোকে আনছে? হ্যাঁ, এই জিন কি শুরু করলি তুই বাচ্চাদের সঙ্গে? ওদের সঙ্গে কথা বলবি নাকি আমাদের সঙ্গে কথা বলবি আজকে তুই? আরে আর বলিস না, এরা দুজন শুরু করেছে যে আমি কার বিয়েতে নাচবো। ওদের বিয়ে হতে হতে তুই বুড়ি হয়ে যাবি, তখন তুই চাইলেও নাচতে পারবি না আর। কি কি বলি তুই? আমি বুড়ি? যা, আজকে থেকে তোর সঙ্গে একটা কথা নেই আমার। তুই আমার ছোটবেলার বান্ধবী হয়ে আমাকে এই কথা বলতে পারলি? ওলেলে, আমার বান্ধবীরা রাগ করেছে, আর আমি তোর সঙ্গে মজা করেছি। আমি তো জানি আমার বান্ধবী কতটা সুন্দর। গল্প করতে করতে কখন যে 12টা বেজে গেছে তাদের কোনো হুঁশই নেই। যখন জিমের মা ঘড়ির দিকে তাকায়, এই রে 12টা বেজে গেছে, আর কত গল্প করবি, এখন বাসায় চল। কি 12টা বেজে গেছে? তাড়াতাড়ি চল বাসায়, না হলে সকালবেলা বাচ্চারা স্কুলে যেতে পারবে না। যখনই সবাই চলে যাবে তখন বিগ গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে। জিমিন, তুই আজকে আমাকে ছেড়ে যাস না রে। এই ভি, কি বলছিস কি তুই? ছাড় জিমিনকে, জীবনে ক্লান্ত, ওকে বাসায় গিয়ে ঘুমাতে হবে, না হলে ও স্কুলে কালকে যেতে পারবে না। না মা, আমি জিমিনকে ছাড়বো না। ওরা সবাই চলে যাচ্ছে, ওরা সবাই চলে গেলে আমি অনেক বড় হব। শুধু আজকে রাতটা জিমিন আমার সঙ্গে থাকো, কালকেও চলে যাবে মা, প্লিজ। ভি অনেক বায়না করছিল এবং জিমিনকে শক্ত করে জড়িয়ে রেখেছিল, যার জন্য জিমিনকে ভির থেকে ছাড়ানো যাচ্ছে না। এই ভি, তুই ছাড়লি জিমিনকে নাকি তুই আজকে আমার তে মার খাবি? এই ঈশা, থাম তুই। কি বলছিস কি তুই? আজকে ওর জন্মদিন, এই শুভ একটি দিনে তুই ওকে মারবি? ভি বাবা, তুমি চিন্তা করো না, আজকে জিমিন তোমার সঙ্গে থাকবে। আমি সকালে এসে জিমিনকে নিয়ে যাব, কেমন? কি বলছেন কি আন্টি? আপনি জিমিনকে এখানে রেখে যাবেন? তাহলে এখানে আমিও থাকবো, আমিও বাসা যাবো না আজকে। আমি আজকে বিয়ের সঙ্গে ওর ঘরে থাকবো, তা আবার জিমিনের সঙ্গে থাকবো। সরি জাঙ্কুক, আমার ঘরটা অনেক ছোট, তাছাড়া আমার ছোট্ট একটি বেড, সেখানে মাত্র দুজন ঘুমাতে পারবে, তোকে বেডে নিতে পারবো না। তুই একদম চিন্তা করিস না, যেহেতু আমরা আজকে গেস্ট, তাই আমি আর জিমিন খাটে শোবো, তুই নিচে ফ্লোরে ঘুমাস, কেমন? কি বললি তুই? আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা, আর আমি কিনা নিচে ঘুমাবো? দরকার পড়লে জিমিনকে আমি আমার বুকে নিয়ে ঘুমাবো, তারপর আমি নিচে ঘুমাবো না, বুঝলি? তারপর ওরা সবাই যার যার বাসায় চলে যায় এবং জিমিন আর ভি হাত মুখ ধুয়ে ঘুমাতে যায়। ভি জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই শয়তানদের
এত বড় সাহস, ও আমার জানটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা বলে জাংকুক জিমিনকে সাইড করে ওদের মাঝখানে শুয়ে পড়ে, জিমিনকে জড়িয়ে ধরে। হঠাৎই ভির ঘুম ভেঙে যায় এবং ভি দেখে জিমিন তার বুকে নেই। ভি দেখে জাংকুক জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। যখন ভি জিমিনকে আনতে যাবে তখন জাংকুক তার হাতটা ধরে ফেলে আর বলে, খবরদার, জিমিনকে আমার কাছ থেকে আলাদা করলে আমি তোর হাতটাই কেটে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার ঘরে ঘুমাচ্ছিস আর তুই বলছিস আমার হাত কেটে ফেলবি? আমি কি তোকে আস্তে রাখবো রে? ওরা কথা বলতে বলতে হঠাৎই ঝগড়া করে ফেলে এবং লিসার ঘুম ভেঙে যায়। লিসা এসে দেখে ওরা মারামারি করছে। এই, তোরা কি জীবনে শুধরাবি না? রাত্রে 2টো বেজে গেছে, এখনো তোরা ঝগড়া করছিস? ভাগ্যিস আমার জিমিন মামাইটার ঘুম ভাঙেনি, তা না হলে এখন কান্নাকাটি করতো। তার আগে আমি জিমিনকে নিয়ে যাই। বাবা, মা, তোমার দুটি পায়ে পড়ি গো মা, জিমিনকে আমার কাছ থেকে নিয়ে নিও না গো মা। জিমিন আমার জানটাকে আমার কাছ থেকে নিও না, তোমার দুটি পায়ে পড়ি গো। আমি ওকে এছাড়া থাকতে পারবো না মা। এই 2 ঘন্টায় ও আমার অনেক আপন হয়ে গেছে, পুরো আমার হৃদয়ে ঢুকে গেছে ও আমার। এই ভিড় বাচ্চা, আমার সামনে একদম ন্যাকামি করিস না, না হলে কিন্তু আমি জিমিনকে এখন ওদের বাসায় দিয়ে আসবো। এতদিন তুই জিমিনকে ছাড়া কিভাবে ছিলি বল? আন্টি, তুমি একটা কাজ করো, জিমিনকে আমার কাছে রেখে ভিকে নিয়ে চলে যাও, তাহলে ভালো হবে। আমি জিমিনের অনেক ভালো খেয়াল রাখতে পারবো, তোমার ছেলের থেকে ভালো খেয়াল রাখতে পারবো, বুঝলা? না না বাবা, দরকার নেই, আমি তোদের একটাকে বিশ্বাস করি না। তার থেকে ভালো জিমিন আজকে আমার সঙ্গে ঘুমাবে। এইটা বলে লিসা জিমিনকে কোলে করে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। লিসা জিমিনকে নিয়ে তার রুমে চলে যাওয়ার পর তারা দুজন আবারও ঝগড়া শুরু করে। আমার কত ইচ্ছে ছিল আজ জিমিনকে বুকে নিয়ে ঘুমাবো, এসব তোর জন্য হচ্ছে শয়তানি বি। তুই কেন আমার কাছ থেকে জিমিনকে নিতে গেলি? আমি আবার কখন বললাম? তুই তো আমার কাছ থেকে জিমিনকে নিয়ে গেলি, সব দোষ তোর, বুঝলি? তোর জন্য সবকিছু হয়েছে। কি কি বললি তুই? সব দোষ আমার? তোর সকালবেলা জিমিনের মা আসে জিমিনকে নিতে। কিরে লিসা, জিমিন কোথায়? ঘুম থেকে উঠেছে? না, এখন উঠেনি, দাঁড়া, ওকে আমি ডাক দিচ্ছি। তারপর আলিয়া জিমিনকে নিয়ে বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পরেই জাংকুক ভি ওঠে। মামা, জিমিন কোথায়? জিমিনের মা এসে জিমিনকে তার বাসায় নিয়ে গেছে। কি, জিমিন চলে গেছে? ও, তাহলে আমরা চলে যাই, বাই বাই। কেন? তুইও কেন চলে যাবি? তুই থাক। नहीं नहीं, जहाँ जिमिन नहीं रहती वहाँ हम नहीं रहते। एक दिन तो तुझे अकेले ही रहना पड़ेगा, क्योंकि मैं जिमिन की जमाई बनूंगा और जिमिन मेरी बहू बनेगी, तो देख लेना। अगर तूने फिर से ये बात बोला तो हम तेरे सर धड़ से अलग कर देंगे। जिमिन राजकुमारी सिर्फ हमारी है, तुम्हारी नहीं है। जिमिन है राजकुमारी तो मैं भी हूँ राजकुमार, समझ गई? तू है सेनापति। ओ सेनापति और राजकुमार, आप लोगों की झगड़ा खत्म हो गई तो मैं अपनी झाड़ू लेके आऊं आप लोगों की धुलाई करने के लिए? ओ मेरी जानी मन, आज मुझे खाना नहीं दोगे क्या? अरे বাবা, তুমি আবার হিন্দিতে কথা বলতেছো কি লিগা? আর ভালো লাগে না তোমাকে হিন্দি শুননা। তারপর জাংকুক আর ভি নাস্তা করে ওরা স্কুলে যায়। স্কুলে গিয়ে দেখে জিমিন একটি ছেলের সাথে কথা বলছে। এটা দেখে তো ওরা অনেক রেগে যায়। জিমিন, तू यहाँ क्या कर रही है? हाँ, ये लड़का कौन है? तुम इस लड़के से क्या कर रही हो? जिमिन, जल्दी बोलो। हाँ भैया, তোমরা হিন্দিতে কেন কথা বলতেছো? আমি তোমাদের কথা বুঝতে পারতেছি না। ये मुखी लड़की, तुमको हिंदी में কথা बोलना नहीं आता क्या? বাংলা में কি কথা বলতে हो, হিন্দি में बोलो। এই ছেলেটাকে সত্যি করে বল জিমিন, তোকে কিন্তু আমি অনেক মারবো বলে দিলাম। ও সুবিন ভাইয়া, অনেক ভালো আমার বন্ধু, তুমি জানো? কি সয়াবিন? এটা আবার কোন ধরনের নাম? আরে বুঝলি না, আমি হলাম অলিভ অয়েল, তুই হলি নারিকেল তেল, ঠিক তেরকমই ওর নাম সয়াবিন তেল। না ভাই, সয়াবিন না তো, সুবিন। একদম চুপ, আজ থেকে তুই ওকে সয়াবিন বলে ডাকবি। যদি না ডাকিস তাহলে তোকে আমি অনেক মারবো। কিন্তু ভাইয়া, মানুষের নাম ধরে তো ভেঙাতেই নেই, আর ওর নাম सुबिन सोबिन ना तेरी इतनी हिम्मत तू हमारा कथा बोलता है।
মুখের কথা শুনে জিমিন কিছুই বুঝতে পারেনি, সব জিমিনের মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা তোমরা কিছু বুঝতে পেরেছো? আমি তো কিছু বুঝিনি। তো যাই হোক, স্কুল ছুটি হওয়ার পর রিমিন খুব তাদের বাসায় যায়, আর জিমিন বাসায় গিয়ে তার মাকে ডাকাডাকি শুরু করে দেয়। আম্মু আম্মু, ও আম্মু তুমি কোথায়? কি হয়েছে মামুনি, এভাবে ডাকাডাকি করছো কেন? আম্মু তুমি জানো আমি আজকে হিন্দি শিখেছি। তাই নাকি মামুনি? তাহলে তুমি তোমার মাম্মিকে একটু শোনাও, আমিও দেখি তুমি কিরকম হিন্দি শিখেছো। ওকে মাম্মি, আমি বলছি, हम तुम्हारे मुंह पे कॉस्टिप लगा देंगे। मामूनी কি বলছো? তুমি আমার মুখে কষ্টিপ লাগিয়ে দেবে? तेरी इतनी हिम्मत, तू हमारा मुंह पे কথা বলতা है? জিমিন, তুমি আমাকে তুই করে কেন বলছো? আর এসব কোন ধরনের ভাষা? কিসব আলতু ফালতু ভাষা? এসব তোমাকে কে কে শিখিয়েছে? মা তুমি রেগে যাচ্ছ কেন? আর এসব আমাকে ভাইয়া শিখিয়েছে। ভাইয়া বলেছে এসব এই ভাষার নাম অর্ধেক বাংলা আর অর্ধেক হিন্দি ভাষা। হাই রে, এই মিটার নিয়ে পারলাম না, যেটা একবার শুনবে দেখবে সেটা কপি করা শুরু করে দেবো, পুরো একটা কপিক্যাট। আম্মু তুমি আমাকে বকছো কেন? আমি কি কিছু অন্যায় করেছি? না মামুনি, তুমি তেমন একটি অন্যায় করনি, কিন্তু তুমি এই ভাষা বলবে না, এগুলো পচা ভাষা, এগুলো বলতে নেই, ঠিক আছে? কিন্তু ভাইয়া তো এসব ভাষা বলে। তুমি চিন্তা করো না, আমি তোমার ভি ভাইয়া এবং জাংকুক ভাইয়ার আম্মুর সঙ্গে কথা বলবো, তাহলে ওরা আর এই ভাষা বলবে না। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি আর কখনো এই ভাষা বলবে না, ঠিক আছে? ওকে মাম্মি, আমি আর কখনো এই ভাষা বলবো না। তাছাড়া আমারও এই ভাষা ভালো লাগে না, কিরকম শুনতে শোনা যায়, একদম পচা।